2026 বিশ্বকাপের পরে বিদায় নিতে পারে যে 10 জন কিংবদন্তি ফুটবলার। 2026 বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হতে পারে ফুটবল ইতিহাসের একটি যুগের সমাপ্তি। কারণ এই বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারে এমন 10 জন কিংবদন্তি ফুটবলার, যাদের নাম শুনলে ফুটবল প্রেমীদের চোখে ভেসে ওঠে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। চলুন জেনে নেওয়া যাক সেই 10 জন ফুটবলার সম্পর্কে। নাম্বার 1, আর্জেন্টাইন প্লেয়ার লিওনেল মেসি। যদি ফুটবলকে বলা হয় শিল্প, তাহলে মেসি সেই শিল্পের শ্রেষ্ঠ শিল্পীদের একজন। মাত্র 13 বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি জমান। এরপর বার্সেলোনার হয়ে 17 বছর বয়সেরও বেশি রাজত্ব করেন। বার্সেলোনার হয়ে 670টিরও বেশি গোল করেছেন, 10টি লা লিগা জিতেছেন, 4টি চ্যাম্পিয়ন্স লিগ এবং অসংখ্য রেকর্ড করেছেন। জাতীয় দলের হয়ে দীর্ঘ অপেক্ষার পর 2021 সালে কোপা আমেরিকা জিতেছেন এবং 2022 সালে বিশ্বকাপ জিতেছেন এবং 2022 সালে পেনালিজিমা জিতেছেন। 8টি ব্যালন ডি অর জয়ী মেসি অনেকের চোখে সর্বকালের সেরা ফুটবলারদের একজন। 2026 বিশ্বকাপ তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে পারে। নাম্বার 2, পর্তুগিজ প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো। পরিশ্রম, আত্মবিশ্বাস এবং জয়ের মানসিকতার প্রতীক ক্রিস্টিয়ানো রোনালদো। স্পোর্টস সিপি থেকে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের কিংবদন্তি হয়ে উঠেছেন তিনি। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বলা হয় তাকে। 5টি ব্যালন ডি অর, 2016 সালে ইউরো, 2টি নেশনস লিগ এবং 900টিরও বেশি ক্যারিয়ারের গোল তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়ে পরিণত করেছেন। 2026 বিশ্বকাপের সময় তার বয়স হবে 41 বছর, তাই এটি হতে পারে তার শেষ বিশ্বকাপ। নাম্বার 3, নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ফুটবলের শেষ বড় সুপারস্টার বলা হয় নেইমারকে। সান্তোসে অসাধারণ পারফরমেন্স করে বিশ্বজুড়ে পরিচিত পান নেইমার। পরে বার্সেলোনায় মেসি ও সুয়ারেজের সঙ্গে গড়ে তোলেন বিখ্যাত MSN ত্রয়ী। 2015 সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন, এরপর রেকর্ড অ্যান্ড ট্রান্সফারে প্যারিস সেন্ট জার্মানে যোগ দেন। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসাবে ইতিমধ্যেই কিংবদন্তির মর্যাদা পেয়েছেন নেইমার। ইনজুরি এবং শত বাধাবিঘ্নগুলো এড়িয়ে তার জন্য ফুটবলে টিকে থাকাটাই যেন একটি যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে। তাই বলা যায় এই বিশ্বকাপের পরে হয়তো তাকে আর দেখা যাবে না। নাম্বার 4, লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল আইকন বলা হয় তাকে। যুদ্ধবিধ্বস্ত শৈশব কাটিয়ে তিনি বিশ্বসেরা মিডফিল্ডার হয়ে ওঠেন। রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। 2018 বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলেছিলেন এবং সেই বছরই ব্যালন ডি অর জিতে মেসি রোনালদোর আধিপত্য ভেঙেছিলেন মদ্রিচ। এই বিশ্বকাপের পরে হয়তো অপশন নেবেন ক্রোয়েশিয়ার এই লেজেন্ডারি প্লেয়ার। নাম্বার 5, বেলজিয়ামের প্লেয়ার কেভিন ডি ব্রুইন। ফুটবলের সবথেকে নিখুঁত পাসদাতাদের একজন। ম্যানচেস্টার সিটির হয়ে অসংখ্য প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। তার পাসিং ভিশন এবং খেলা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাকে আধুনিক যুগের সেরা মিডফিল্ডারদের একজন বানিয়েছেন। এই 2026 বিশ্বকাপের পরে হয়তো দেখা নাও যেতে পারে এই লেজেন্ডারি প্লেয়ারকে। নাম্বার 6, রবার্ট লেভানদস্কি। পোল্যান্ডের একজন গোল মেশিন। বরুসিয়া ডর্টমুন্ড এবং বায়ার্ন মিউনিখের হয়ে ইউরোপ শাসন করেছেন তিনি। এক মৌসুমে 41টি বুন্দেসলিগায় গোল করে কিংবদন্তিদের রেকর্ড ভেঙেছিলেন লেভানদস্কি। 2026 বিশ্বকাপের পরে হয়তো বিদায় নেবেন পোল্যান্ডের এই লেজেন্ডারি প্লেয়ার। নাম্বার 7, হ্যারি কেন। ইংল্যান্ডের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হয় তাকে। তার নামের পাশে অসংখ্য ট্রফি না থাকায় অনেক সময় ট্রলের শিকার হয়েছেন তিনি। গোল করার পাশাপাশি অ্যাসিস্ট দেওয়ার ক্ষেত্রেও অসাধারণ। টটেনহাম এবং বায়ার্ন মিউনিখের হয়ে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন তিনি। হয়তো 2026 বিশ্বকাপে হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। নাম্বার 8, মোহাম্মদ সালাহ। আফ্রিকার সবথেকে জনপ্রিয় ফুটবলারদের একজন। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি। মিশরের কোটি কোটি মানুষের অনুপ্রেরণার নাম মোহাম্মদ সালাহ। কিন্তু অবাক করা বিষয় হলো এই বিশ্বকাপটাই হতে পারে তার শেষ বিশ্বকাপ। নাম্বার 9, থমাস মুলার। জার্মান ফুটবলের ইতিহাসে অন্যতম বুদ্ধিমান খেলোয়াড় তিনি। 2014 সালে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে অসংখ্য ট্রফি জিতেছেন তিনি। তার সঙ্গে করেছেন অসংখ্য গোল। এই 2026 বিশ্বকাপের পরে হয়তো জার্মানির এই লিজেন্ডকে আর দেখা নাও যেতে পারে। নাম্বার 10, দক্ষিণ কোরিয়ার প্লেয়ার সং ইয়ং মিন। এশিয়ান ফুটবলের সবথেকে বড় তারকাদের একজন। টটেনহামের অধিনায়ক হিসেবে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন তিনি। দক্ষিণ কোরিয়ার ফুটবলকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সত্যি বলতে এশিয়া থেকেও যে বিশ্বের সেরা ফুটবলারদের লিস্টে নাম লেখানো যায় সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই বিশ্বকাপের পরে এশিয়ান এই লিজেন্ডকে আর দেখা নাও যেতে পারে। মেসি, রোনালদো, নেইমার, মদ্রিচ এরা শুধু খেলোয়াড় নয়, এরা ফুটবলের ইতিহাস। 2026 বিশ্বকাপই হয়তো তাদের শেষ বিশ্বকাপ, শেষ করাতালি, শেষ বিদায়। আপনার মতে এই 10 জনের মধ্যে কার বিদায়ে ফুটবল সবথেকে বেশি শূন্যতা অনুভব করবে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।